আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হয়তো থাম্বনেইল দেখে বুঝে গেছেন আমি অটো প্লে নিয়ে কথা বলতেছি। আসলে এখানে অটো প্লে নিয়ে কথা হচ্ছে না আজকে। হ্যাঁ, আজকে অটো প্লে দিয়ে কয়েন করে কিভাবে ফেয়ারে ট্রান্সফার করবেন ওই বিষয়গুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি যে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। কেননা আপনি যদি একজন ক্যারাম লাভার হয়ে থাকেন অবশ্যই আমি মনে করি এটা আপনার দেখা উচিত ভিডিওটা। এইজন্য দেখা উচিত কেননা আপনারা অনেকেই জানেন না যে কয়েন কীভাবে ট্রান্সফার করেন, কয়েন ট্রান্সফার করলে কি আইডি ব্যান হয়, কয়েন ট্রান্সফার করলে কি আইডিতে ক্ষতি হয়, এটা আপনারা অনেকেই জানেন না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সাজেস্ট করব আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু জ্ঞানের বলার চেষ্টা করব যে আপনারা কীভাবে কয়েন ট্রান্সফার করবেন বা যাত্রার কাছ থেকে কয়েন কিনলে কি নিরাপদ হবে। আপনারা অনেকে এক একজনের এক এক রকম মতামত থাকে, সব মানুষ একরকম হয় না আর সব মানুষ ভালো হয় না। যে আপনি যে কয়েন ট্রান্সফার করতেছেন, কয়েন যে কিনতেছেন আপনাকে কি অটো প্লে দিয়ে কেলে দিতেছে, ফিয়ারে কেলে দিতেছে, এটা কেমনে বুঝবেন? আমিও তো এত সাধু না, আমিও তো চাইলে অটো প্লে দিয়ে কয়েন ট্রান্সফার করে আপনাকে বলতে পারি ভাই ফিয়ারে ট্রান্সফার করে দিছি ভাই, মানে একটু মিষ্টি কথা বললাম ব্যাস জমে গেল। আসলে ওইরকম না। বর্তমান যুগটা অনেক উন্নত হয়েছে, আপনি চাইলে ধরতে পারবেন। আপনি যদি সেলারের কাছ থেকে একটা ভিডিও চান তো ভিডিওর মাধ্যমে আপনি চালিয়ে করতে পারবেন। বাট আসলে কথা হচ্ছে যে মানুষটা আপনার ভালো চায় সে সবসময় ভালো চাইবে। তো কয়েন ট্রান্সফার করার নিয়মটা আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। কয়েন ট্রান্সফার করার নিয়মটা হচ্ছে মূলত কয়েন ট্রান্সফার করলে আইডি ব্যান হয়। তাইলে আইডি ব্যান না হোক বা যাতে নিরাপদ থাকে ওভাবে কয়েন ট্রান্সফার করবেন আপনি কীভাবে? যেমন আমরা যে গেম খেলি আপনার সাথে ম্যাচ পড়তেছে, তো আপনি কে আমি কে সেটা তো আমরা কেউ জানি না, যে আপনিও আমি কে জানেন না, তাইলে মিনি ক্লিপ কেমনে জানবেন? ঠিক ওভাবে কয়েনটা আপনাকে ট্রান্সফার করতে হবে। তাইলে কীভাবে করবেন তার প্রশ্ন উত্তরটা বলি। কয়েন ট্রান্সফার করার এক নাম্বারের নিয়ম হচ্ছে, ধরেন আপনি একটা সিঙ্গাপুরে ম্যাচ কানেক্ট করলেন, তো আপনাকে করতে হবে কি সেটা হচ্ছে পরের ম্যাচটা সিঙ্গাপুরে নিলেন, এরপর ম্যাচটা আপনাকে নিউ ইয়র্কে কানেক্ট করতে হবে। আপনি যদি কন্টিনিউ ম্যাচ থেকে কয়েন নিতে থাকেন একটা আইডি থেকে, তাইলে এটা আপনার 99% আইডি ব্যান হওয়ার চান্স আছে। এখানে মিথ্যা কোনো কথা না, এটা সত্যি কথা। অনেকে বলে অটো প্লে ইউজ করার জন্য আইডি ব্যান হয়, আসলে এইরকম কোনো ইয়ে না। আপনি কয়েন ট্রান্সফার করতেছেন তার জন্য আইডি ব্যান হওয়ার সম্ভাবনা আছে। আপনি ভিপিএন কানেক্ট করে আপনি কান্ট্রি টপ করতেছেন তার জন্য আইডি ব্যান হওয়ার চান্স আছে। আপনি অটো প্লে ইউজ করতেছেন তার জন্য আইডি ব্যান হওয়ার চান্স আছে। আপনি বিটিএম ইউজ করতেছেন তার জন্য আইডি ব্যান হওয়ার চান্স আছে। আপনি লুলু বক্স ইউজ করতেছেন তার জন্য আইডি ব্যান হওয়ার চান্স আছে। আপনি কন্টিনিউ একটা আইডি থেকে সিঙ্গাপুর 10টা 5টা মানে আপনি কন্টিনিউ কয়েন নিতেছেন সিঙ্গাপুরে, আইডি ব্যান হওয়ার চান্স আছে। যেগুলো বলছি এগুলো সত্য। আপনার হয়তো খারাপ লাগতে পারে বা অনেকের গায়ে লাগতে পারে যে আমার এই বলতেছে, আসলে এগুলো সত্যি কথা ভাই। কয়েন ট্রান্সফার করতে হলে আপনাকে অবশ্যই আপনাকে এই রুলসগুলো ফলো করতে হবে। ধরেন একটা সিঙ্গাপুর খেললেন, একটা নিউ ইয়র্ক খেললেন, মানে যে আইডি থেকে আপনি কয়েন নিতেছেন ওই আইডি থেকে। এখন কয়েন ট্রান্সফার করবেন কীভাবে? আপনার কাছে যদি দুইটা মোবাইল থাকে, একটা আইডিতে যদি কয়েন থাকে আরেকটা আইডিতে যদি ট্রান্সফার করার মতো যদি কয়েন থাকে, আপনারা একই সাথে ডিসপ্লে দুইটা মোবাইল এনে একই সাথে 1 2 3 বলে ক্লিক করে মারা দেবেন, ম্যাচ দেখবেন কানেক্ট হয়ে গেছে। বাট সবগুলো ভার্সন যাতে এক হতে হয়, দুইটা মোবাইলে ভার্সন যাতে এক হয়। আরেকটা কথা হচ্ছে আপনারা অনেকেই যে জিজ্ঞেস করেন যে ভাই ক্যারাম রিলেটেড কোনো কিছু নিলে পরে টাকা দিতে পারবো কি না, আপনি কি আগে দিতে পারবেন? ভাই এগুলা আসলে সম্ভব না। আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকে মেসেজ করেন যে আগে আমরা বেশিরভাগ দেখতাম ইন্ডিয়ান মানুষরা ফ্রিতে অটো প্লে কিনতে চাইতো, ফ্রিতে অটো প্লে নিতে চাইতো। এখন দেখতেছি বাংলাদেশি অনেকেই অটো প্লে নেওয়ার জন্য পাগল হয়ে যায় ফ্রিতে। এরপর যখন টাকা চাওয়া হয় তখন গালিগালাজ দিয়ে মনে করেন যে মা বাবা 14 গোষ্ঠী রাখে না। আসলে ভাই আমরা তো কোনো ডাকাতি করতেছি না। এই যে 2019 থেকে মেবি হয়তো আরেকটু আগে 19 থেকে আপনার এই পর্যন্ত ক্যারাম রিলেটেড যে কোনো জিনিস যেই যা নিতে চাচ্ছে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি বুঝতে পারছেন যে এখন অনেকেই বলে যে ভাই ফ্রিতে দেন। ফ্রিতে কেমনে দিব ভাই? আমারও তো বউ বাচ্চা আছে, আমারও তো পেট আছে, আমাকে তো চলতে হবে। এমন না যে আমি আপনাদের জন্য আমিও তো ভালো না, আমিও খারাপ মানুষ, ঠিক আছে? তো আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। এখন আপনারা অনেকে কয়েন কিনতে চান,
কয়েন কিনতে হলে আপনাকে কী কী করতে হবে ভাই? ক্যারাম রিলেটেড যে কোনো জিনিস নিতে হলে আপনাকে অবশ্যই আইডি পাসওয়ার্ড শেয়ার করতে হবে সেলারের কাছে। আপনি আমার কাছ থেকে নিচ্ছেন, আমাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে। আর কয়েন নিতে গেলে অবশ্যই আমি একটা সর্বোচ্চ 2 ঘন্টার মতো সময় লাগবে 1 কোটি কয়েন ট্রান্সফার করতে ফিয়ারে সম্পূর্ণ A to Z। কারণ একটা মানুষ একটা মোবাইল নিয়ে আর পড়ে থাকে না, ওনার অন্য কাজও থাকে। আর কয়েন ট্রান্সফার করতে গেলে আপনার আইডিতে ম্যাক্সিমাম কয়েন না থাকলে 12 লাখ কয়েন থাকতে হবে। আপনি যদি ফিয়ারে কয়েন নিতে চান 12 লাখ কয়েন থাকতে হবে। আর যদি কয়েন না থাকে আপনি কয়েন নেবেন কীভাবে? অটো প্লে দিয়ে কেলে এরপর আপনার আইডিতে কয়েন নিতে হবে। তখন যে অটো প্লে দিয়ে খেলছেন এর জন্য আইডি ব্যান হওয়ার সম্ভাবনা আছে। এমন না যে শুধুমাত্র অটো প্লে দিয়ে খেললে আইডি ব্যান হয়। ওই যে একটু আগে বলছি, VPN কানেক্ট করার জন্য, কন্টিনিউ কয়েন ট্রান্সফার করার জন্য, কন্টিনিউ অটো প্লে ইউজ করার জন্য, কন্টিনিউ বিটিএম, এইগুলোর জন্য আইডি ব্যান হওয়ার চান্স থাকে। মিথ্যে কথা না, সত্য কথা বলছি। সত্য কথা আবার সবাই হজম করতে পারেন। তো কয়েন ট্রান্সফার করতে গেলে আপনাকে অবশ্যই আপনার আইডিতে 10 থেকে 12 লাখ কয়েন থাকতে হবে মাস্ট। নাইলে কয়েন ট্রান্সফার করা, ফিয়ারে কয়েন ট্রান্সফার করা পসিবল না। বা আপনার আইডিতে জেমস থাকতে হবে। এখন আপনি জেমস যদি রাখেন, এখন বর্তমান জেমসের দাম বাইরে গেছে, এত সহজে পাওয়া যাচ্ছে না। আপনারা একটু সাবধানে করবেন। আর যেহেতু আমাদের কয়েনগুলো এই জন্য প্রয়োজন হয়, আমাদের স্ট্যাক আপডেট করার জন্য, স্ট্যাক ম্যাক্স করার জন্য আমাদের কয়েন প্রয়োজন হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আইডিতে কয়েন যদি কিনতে মন চায়, আইডিতে 10 থেকে 12 লাখ পর্যন্ত কয়েন রেখে দেবেন। কয়েন লাস্ট পর্যায়ে গিয়ে কিনে ফেলবেন না। আরেকটা কথা আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, SR গেমিং ক্যারামপোল। দয়া করে আপনারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। আর অবশ্যই ক্যারাম রিলেটেড যেই কোনো জিনিস যদি নিতে চান, স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে বিশেষভাবে আমি একটা হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা অনেকেই ডাইরেক্ট নাম্বারে কল মারেন। একটা কাজ করতেছি, হঠাৎ করে ডাটা ডিসকানেক্ট হয়ে গেছে, ওর কাজটা করা হয়নি, এইরকম মাঝে মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়তো। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা ডাইরেক্ট সিমে কল না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজের যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না পান ততক্ষণ পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করবেন। কারণ আমরা মানুষ, আমাদের অনেকগুলো কাজ করা লাগে, পারিবারিক বলেন, পার্সোনাল বলেন। আশা করি বুঝতে পারছেন। ক্যারাম রিলেটেড যে কোনো জিনিস নিতে হলে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন, বাট কল দেবেন না। আর আপনারা যে কয়েন ট্রান্সফার করার নিয়মটা বুঝে গেছেন, একটা সিঙ্গাপুর, একটা নিউ ইয়র্ক, একটা কায়রো গ্যালারি, এভাবে আপনার কয়েনগুলো ট্রান্সফার করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর বর্তমান এক একজনের মন মানসিকতা এক এক রকম। তো আপনাদেরকে সাজেস্ট করবো, অনেকেই ফ্রিতে অটো প্লে নেওয়ার জন্য মেসেজ করে, দয়া করে আপনারা এবার মেসেজ করবেন না। যাতে আমাকে ব্লক দিতে বাধ্য করবেন না। আমি কারোর সাথে বাটপারি বা ওইগুলো পছন্দ করি না। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।